স্বভাবগত দিক থেকে অবশ্যই পাত্রকে চরিত্রবান হতে হবে এবং সুদর্শন পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি জয়পুরহাটের 29 বছর বয়সী একজন মুসলিম শিক্ষিত পাত্রীর বিয়ের প্রস্তাবে। শুরুতে জানিয়ে দিচ্ছি এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে 416103। পাত্রীর নাম হচ্ছে মিম সরকার, তার ডাক নাম হচ্ছে মিম। পাত্রী 29 বছর বয়সী। পাত্রী 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার অধিকারী। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি, তবে আগের ঘরে কোনো সন্তান নেই। তিনি অ্যাকাউন্টিং এর ওপরে অনার্স কমপ্লিট করেছেন। বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন। তিনি বর্তমানে জয়পুরহাটে অবস্থান করছেন। তার রক্তের গ্রুপ বি পজিটিভ, গায়ের রং ফর্সা। পোশাকের মধ্যে শাড়ি এবং থ্রি পিস হচ্ছে তার সব থেকে পছন্দের পোশাক। তিনি জানিয়েছেন ঘুরে বেড়াতে তার ভীষণ ভালো লাগে, পাশাপাশি মুভি দেখতে তিনি খুবই পছন্দ করেন এবং খাবারের মধ্যে চকলেটস এবং আইসক্রিম হচ্ছে তার সব থেকে পছন্দের। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। পরিবারে আছেন তার বাবা মা এবং আরো দুইজন বোন। দুই বোনের মধ্যে একজন বিবাহিত। তিনি বর্তমানে তার বাবা মা এবং তার আরো একজন বোনের সাথে জয়পুরহাটে অবস্থান করছেন। তিনি জয়পুরহাটের স্থানীয় বাসিন্দা এবং বড় হয়েছেন জয়পুরহাট এলাকাতে। জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন অনেস্ট এবং লয়াল পাত্রকে সন্ধান করছেন। স্বভাবগত দিক থেকে অবশ্যই পাত্রকে চরিত্রবান হতে হবে এবং সুদর্শন পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। পাত্রের বয়স কমপক্ষে 29 থেকে সর্বোচ্চ 33 বছরের মধ্যে হতে হবে। পাত্রের হাইট কমপক্ষে 5 ফুট 7 ইঞ্চি থেকে 6 ফুটের মধ্যে হলেই চলবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে, ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে। যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারছেন, তবে আগের ঘরের সন্তান থাকলে প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাস্টার্স কমপ্লিটেড হতে হবে। পেশার দিক থেকে শুধুমাত্র চাকরিজীবী পাত্র যারা আছেন কেবলমাত্র আপনারাই প্রস্তাব করতে পারছেন। গায়ের রং অবশ্যই ফর্সা হতে হবে। কেবলমাত্র সেই ক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব আমাদের এই পাত্রী একসেপ্ট করবেন। তবে পাত্রী ধূমপান একদমই পছন্দ করেন না, তাই ধূমপায়ী পাত্র যারা আছেন তাদেরকে প্রস্তাব না করার জন্যই তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন। বাংলাদেশের মধ্যে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, ঢাকা সহ উত্তরবঙ্গের যে কোনো পাত্ররা বিয়ের প্রস্তাব করলে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছেন। বিশেষ করে রংপুর ও দিনাজপুরের সম্মানিত পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। প্রবাসী প্রস্তাবেও আমাদের এই পাত্রী সমানভাবে আগ্রহী আছেন, তবে অবশ্যই আপনি প্রবাসী হলেও আপনাকে শিক্ষিত হতে হবে এবং উত্তরবঙ্গের হতে হবে। কেবলমাত্র সেই ক্ষেত্রে আপনার প্রস্তাব তিনি একসেপ্ট করবেন। পরিশেষে পাত্রী এটাই বলেছেন যে তিনি যৌথ পরিবারে বিয়ে করতে আগ্রহী নন, তাই ছোট পরিবারের সদস্য যারা আছেন কিংবা বিয়ের পর স্ত্রীকে নিয়ে যারা হচ্ছে সেপারেট থাকার মতো মন মানসিকতা রাখেন কেবলমাত্র তাদের প্রস্তাবে তিনি একসেপ্ট করবেন। এবং পাত্রী আরো বলেছেন অবিবাহিত কোনো পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি মোটেও আগ্রহী নন। তো এই ছিল আমাদের আজকের জয়পুরহাটের পাত্রী মিম সরকারের বিয়ের প্রস্তাব। যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং যোগাযোগ করে দেখতে চাচ্ছেন, ডাউনলোড করুন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস, ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রী মেম্বার আইডি, অতঃপর তার সাথে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে সরাসরি অডিও কিংবা ভিডিও কলে বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করতে পারবেন। আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী প্রস্তাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।